নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নেক্সট লেভেল। তো আজকে আমি কিছু ব্যাঙ্গালোরের বিষয়ে তোমাদেরকে আমি জানাবো। কিছুমান ঘটনা হইতেছে ব্যাঙ্গালোরের মধ্যে, যেই ঘটনাগুলা হয়তো বাইরে অনেক মানুষ জানে না। যেহেতু আমি এখানে হইলেও 1 বছর পার হচ্ছে, আমি এখানে আছি, ব্যাঙ্গালোরে আছি। সম্মুখীন সমস্যার সম্মুখীন হইতেছি। যে সমস্যাগুলো আজকে তোমাদেরকে আমি জানাবো। আরও যেসব বন্ধুগুলো করিমগঞ্জ, তারপরে হাইলাকান্দি, ওদিকে আপারে ওদিকে যেই সব আছে, যে কিছু মানে ড্রাইভ করতেছে, কিছু মানে করতেছে, সুইগি জোম্যাটো করতেছে। তো অগর লিগে আমি কিছুমান কথা কইতাছি, কথাগুলা ধ্যান দাও, ভালো মতন শুনো। আরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, জানি অন্য বন্ধুগুলো জানি আমার ভিডিওগুলো দেখতে পারে, দেখে না যেন বহুত কিছু শিখতে পারে। এই মেসেজটা জানি সবাই কাছে, সবার মোবাইলে যায়, তাহলে সবাই জানতে পারবো যে কিসের জন্য মানে আমি ভিডিওটা বানাইছি, বা কী ধরনের কাণ্ড হয়েছে ব্যাঙ্গালোরে, বা কী সমস্যা। তো সমস্যা ঘটনাগুলো আমি আজকে সম্পূর্ণ কমু, ভিডিওটা সম্পূর্ণ দেখতে লাগবো। যদি সম্পূর্ণ দেখো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমরা বুঝতে পারবা যে আসলে ঘটনাটা ব্যাঙ্গালোরে কী হইতেছে, বা কী হওয়ার বাকি আছে, বা কী আরও আগন্ত দিনে কী হবো, বা এখানের স্যালারি আমাদের আসামের থেকে কম না বেশি, এইসব ধরনের কথা বহুত আমি আজকে তোমাদেরকে আমি জানাবো। যেহেতু আমি এখানে 4-5টা এক্সপিরিয়েন্স নিছি। আমি আইসা নিয়ে প্রথমে সুইগি জোম্যাটো করছি, তারপরে ক্যাটারিং করছি, সুপারভাইজারে কাজ করছি, তারপরে কাজ করছি আমি সেন্ট্রাল মলে কাজ করছি, তারপরে আমি সিকিউরিটি কাজ করছি, সিকিউরিটি সুপারভাইজারে কাজ করছি, বহুত কটা কাজ করছি। এখন সব কাজ বাদ দিয়ে আমি প্রাইভেট গাড়ি চালাইতেছি। আমি এখন মানে প্রথমে ওলা উবেরে চালাইছি। এখানে ওলা উবেরের ঘটনা কী সব আজকে তোমাদেরকে আমি তুলে ধরবো। প্রথমে আমি মেন সমস্যা হয়েছে এখানে রুমের যারা রেন্ট, যারা ভাড়াটাই হয়েছে সবের থেকে সমস্যা হয়েছে ঘর ভাড়া। এটা 1 BHK যদি ঘর একটা নেওয়া যায়, মানে রুম এটা নেওয়া যায়, একদম নিচে 15,000 টাকা ভাড়া, 50,000 টাকা সিকিউরিটি। 1 BHK রুম মানে কীরকম ধরনের, ওটার ভিতরে কিচেন বাথরুম, এটার ভিতরে মানে 8x8 একটা বেডরুম, আর 8x6 বা 8x8 এরকম একটা হল রুম, ওটাকে 1 BHK কয়। তো ওইটার রুম ভাড়া হয়েছে 15,000 টাকা। যদি আবার এটার সমস্যা আছে কীরকম, 3 জনের উপরে থাকতে দেবো না, 2 জনের উপরে থাকতে দেয় না। 3 জন যদি ভালো রকম ধরনের অনার থাকে তাহলে 3 জন হয়তো থাকতে দিতে পারে, আর না হলে ওটাও দেবো না, কিন্তু 2 জনে। তো 2 জনে হলে 15,000 টাকা জল ভাড়া, জলের আবার এক্সট্রা। এখানে তো জলের প্রবলেম অনেক। জলের মধ্যে মনে হয় মাসে আমি 2,000 কম দেই নি, কেন মাসে 2,000 টাকা করে জলের বিল দিতে লাগে। ইলেকট্রিক বিলটা বর্তমান ফ্রি করে নেওয়া হয়েছে। কিসের জন্য? এই সরকারে ইলেকট্রিক বিলটা বর্তমান 2-1 মাস হলো ফ্রি করছে। তো এটা আবার কোন দিন আবার ফ্রি কাইটা দেবো, এটা কোনো গ্যারান্টি নেই। এগুলো সরকারের নীতি নিয়মগুলো চেঞ্জ হইতে সময় লাগে না। তাও 100-150 টাকা করে কারেন্ট বিল আসে। এখন সমস্যা হয়েছে যে 8,000 টাকা করে পার হেড ধরতে গেলে একজনের। তুমি যদি সুইগির কাজ করলে পার একটা নিজে আবার বাইক লাগবো, ওইটা একটা সমস্যা। বাইক লাগবো, নিজের বাইক তেল নিজে ভরতে লাগবো, গাড়ির A to Z মেনটেন্যান্স নিজে করতে লাগবো। তারপরে সুইগিতে একটা এরকম ধরনের প্রবলেম করে, যদি কাস্টমারে যদি কোনো প্রবলেম করে, তোমার 24 ঘন্টার লেগে লক করে দেবো। যদি কাস্টমারে কোনো খাওয়ার বস্তু কমপ্লেন পায়, তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা দেবো। যদি তোমার কোনো পার্সোনাল বিপদ হয়, যদি কাস্টমারের সাথে কথা কইতে চাও, কাস্টমার কেয়ারের সাথে যদি কথা বলতে চাও, তাহলে ওটা কোনো অপশন নাই। মেসেজ করবা, মেসেজ করলে মেসেজে রিপ্লাই দিব, কিন্তু এটা কখন মেসেজের রিপ্লাই দিব কোনো সবই সমস্যা নাই। যদি তোমার 1টার থেকে 2টা যদি অর্ডার ক্যান্সেল করো, তাহলে তোমার 24 ঘন্টা লেগে ব্লক করে দেব। এটা হচ্ছে সুইগি জোম্যাটোর সমস্যা। ওরা হয়েছে 90% ওরা প্রফিটে থাকে,
10% প্রফিট দেয় তুমগো, মানে কুত্তার মতন দৌড়াবো প্রথমে, অর্ডার দিব কুত্তার মতন দৌড়াবো। হ্যাঁ, তোমার মানে কপালের ঘাম মাটিতে ফালাবা, তারপরে হে টাকা পাবা। কীরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমি, মানে ভগবান জানে। সুইগি জোম্যাটো যেই সব বন্ধুরা করে, আমি ওই সব বন্ধুকে আমি কই যে অল্প রিল্যাক্সে কাজ করে। সুইগি জোম্যাটো এই সব হয়েছে ফরেনিয়ার বাইরের কোম্পানি, এই জায়গায় এসে নেয় এইসব জমা হয়েছে, মানে ওরকম ধরনের তো অর্ডার দিবই না, যদি দেয় ওরকম ধরনের প্রফিট দেয় না। প্রফিট দিলেও মানে কি বিরাট বেদনা, মানে আমি যে নিজে পাইছি, হয়তো তোমরাও পাইছো, বা যেগুলা করতে চাই ওগো আমি অ্যাডভান্স করে দিই যে অন্য কাজ করো, সুইগি জোম্যাটো ওগুলো করো না। দেখো কীরকম ধরনের আমি সমস্যা সম্মুখীন হয়েছি, বা তোমরাও হবা বা কিছুমান হইতেছে। প্রথমে একটা অর্ডার আসলো, অর্ডারটা তুমি দেখলা, দেখার পরে ওই অর্ডারটা নেওয়ার জন্য দোকান লোকেশন দেবো, লোকেশন হিসাবে গেলাম, ওখান থেকে 1-1.5 কিলোমিটার হবো। ওইখান থেকে জিনিসটা পিক আপ করলা, পার্সেলটা পিক আপ করলা, পিক আপ করার পরে তারপরে ডেলিভারি ওখানে গেলা, গেটের মধ্যে এন্ট্রি করতে লাগবো, তারপরে পাস নিতে লাগবো। ওইখান থেকে হাইটা কমসে কম এইখানে একটা অ্যাপার্টমেন্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অ্যাভারেজ মিলিয়ে রাখে, মানে হাইটা গেলে কমসে 500 মিটার, যে জায়গায় বাইক যাইতে দেবো না। এইসবের বিরাট সমস্যা। একটা ওয়াটার মধ্যে 50 টাকা পাবা, কিন্তু তোমার 1 ঘন্টা মার দেবো, একদম মিনিমাম 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টায় 50 টাকা যদি পাও, নিজের তেল নিজের সব কিছু নিজের, কয় টাকা থাকবো নিজের? 12 ঘন্টা যদি ডিউটি করো, 50 টাকা করে 12 ঘন্টায় ধরো 600 টাকা। 600 টাকার মধ্যে তোমার 300 টাকা তেলই যাবো, ধরো থাকবো 300 টাকা। কুত্তার মতন দৌড়িয়ে তোমার 300 টাকা দেবো মাত্র প্রফিট। তো জোম্যাটো সুইগি এসে এই সমস্যা, তাহলে কই যে অন্য কিছু কাজ করো, জোম্যাটো সুইগি মিগি এগুলো করো না। ঘর ভাড়ার বিষয়টা কইলাম, 8,000 টাকা করে যদি ঘর ভাড়া হয়, তুমি যদি মাসে 20,000 টাকা করে কাজ করো, এই সুইগি মুগি করে যদি 20,000 টাকা মাসে কাজ করো, 8,000 টাকা ঘর ভাড়া থাকবো তোমার 12,000 টাকা। 12,000 টাকার মধ্যে তোমার নিজের পার্সোনাল খরচ আছে কম তোমার মাসে 3,000 টাকা, থাকবো 9,000 টাকা। তোমার খাওয়া খরচ আছে 5,000 টাকা, 4,000 টাকা। তো তোমার কোনো প্রফিট নেই, 5,000 টাকা থাকে। 4-5,000 টাকা জমা যদি লিগা, যদি বিদেশে 4-5,000 টাকা মাসে জমা হয়, তাহলে বিদেশে আসাটা বেকার আমি মনে করি। 4-5,000 টাকা কেউ যদি মানে ভাবে যে আমি 4-5,000 টাকা আমি জমা করার জন্য আমি বিদেশে কাজ করতাম, তাহলে ওই সব বন্ধুদের কই অনুরোধ করে কই, তোমরা পাড়ায় বাজারে টাউনে কোনো ব্যবসায় করো, ছোটো মোটো কাজ করো, বা যে কোনো যেটা নিজের হাতের বিদ্যা, যেটা নিজের শিক্ষা, ওইটা কাজ করো। কিন্তু বিদেশে এখানে 4-5,000 টাকা মাসে জমা হয় না, বেকার এখানে কষ্ট হয়, টেনশন থাকে, ঘরে মানুষ টেনশন থাকে, কত ধরনের অঘটন হয়, কত ধরনের সমস্যার সম্মুখীন হইতেছে মানুষের। তো এই ঘরের ছেলে ঘরে থাকাটাই ভালো, আমি যেটা মনে করি। 4-5,000 টাকার জন্য আইসো না। হ্যাঁ, যদি ফ্যামিলি 2 জন আসতে পারো, তাহলে তোমরা কিছু টাকা জমা করতে পারবা। কীরকম ধরনের? তুমি যেরকম একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করো, তোমার ওয়াইফও ফুল টাইম পার্ট টাইম কাজ করো, দুজনে মিলে যদি 40-50 হাজার টাকা কাজ করতে পারো, তাহলে আসতে পারো, তাহলে ভালো। তাহলে মাসে 20-25 হাজার টাকা তোমরা সেভিংস করতে পারবা। এখানে কতদিন আগে মানে একটা ভুয়া বাতরি ভাইরাল হয়েছিল যে এখানে লোকগুলা নাকি, বাইরের লোকগুলা আসলে কাটাকাটি করে, এগুলো সব মিথ্যা কথা, এসব কিছু হয় না। যেহেতু আমি এখানে অন দ্য স্পট আছি, আমি সারা ব্যাঙ্গালোরের মধ্যে কয়েকটা জায়গা ভালো মতন চিনি। আর ব্যাঙ্গালোরের মধ্যে আমি ম্যাক্সিমাম আমার রাউন্ড হইতেই লাগে, মানে আমি এদিকের থেকে ওদিক থেকে এদিকে রাউন্ড, মানে সপ্তাহের মধ্যে 50-60 কিলোমিটার আমার একটা রাউন্ড মারতে লাগে। মানে আমার ব্যাঙ্গালোরে এই কোনার থেকে ওই কোনা মোটামুটি আমার চেনা পরিচয় হয়ে গেছে, জানা হয়ে গেছে কোন জায়গায় কোন ধরনের লোক থাকে, কোনটা শান্তিপূর্ণ জায়গা, কোনটা ভালো জায়গা, কোনটা অশান্তির জায়গা, এটুকু আমার জানা হয়ে গেছে মোটামুটি। আরও যতটুকু আরও জানি, আমার অভিজ্ঞতা হিসাবে ভালোটুকু জানি। আরও এখন সমস্যা হয়েছে কি, কতদিন আগে থেকে আরম্ভ হয়েছে, যেটা মানে কি বাইরের যে সব ড্রাইভারগুলা অটো চালায়, অটো ওলা উবের যেই সব চালায়, ওদের যখন আমার প্রবলেম হয়ে গেছে বাইরের ড্রাইভারগুলা। মানে কি হয়, আর এখন লাইসেন্সগুলো ফেক বানাইছে না কি, মানে আসছে এখানে এসে নিয়ে
অটো বাই করছে, চালিয়ে যাচ্ছে, বেশ চলতেছে, ভালো মতন চলতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন এখানে ইউনিয়নগুলা যেই সব আছে ওদের আবার টাইম টেবিলগুলো মিলানো আছে। ওরা কি করে 8 ঘন্টার উপরে কাজ করে না, সকালবেলা থেকে বিকালবেলা হয়তো 8 ঘন্টা করবো, না বিকালবেলা থেকে রাত্রে 8 ঘন্টা কাজ করবো। ওরা 8 ঘন্টার উপরে কাজ করে না, 8 ঘন্টার মধ্যে ওরা ভালোই একটা প্রফিট করে, তারপর আর নিজেরা নিজে যার যার মতন ঘরে চলে যায়। কিন্তু বাইরের যেই সব ড্রাইভারগুলা মানে এখানে অটো চালায় বা উবের ওলা চালায়, ওরা কী করে 24 ঘন্টায় গাড়ি চালায়, 24 ঘন্টায় গাড়ি চালায়। ওরা মানে কি এইরকম ধরনের পরিস্থিতির মানে সম্মুখীন হয়, মানে এদিকে চোখের ঘুম, খাওয়া নাই, কিন্তু ওরা ড্রাইভ করে। এইসবের জন্য কি হয়, এখান দিয়ে যে লোকাল ড্রাইভারগুলো ওদের হয়ে যায় অসুবিধা। কীরকম হয়ে যায়, যেরকম এখানে অনলাইনে ওলা উবেরগুলা কি করে, যে ভালো সার্ভিস দেয় ওদেরকে বেশিরভাগ ভাড়া আরও দেয়। তাই ওরা 8 ঘন্টা কাজ করে, আর ওরা করে 24 ঘন্টা কাজ। ওরা একটা পরে একটা ভাড়া পাইয়েই থাকে। আর লোকালগুলো 8 ঘন্টা পরে তো ওদের অনলাইনটা অফ হয়ে যায়। আর বেশিরভাগ এখানে লোকালগুলা কি করে, মানে অফলাইনে ভাড়াটা বেশি মারে। অফলাইনে ভাড়াটা মারলে কী হয়, প্রফিটটা বেশি। যেরকম 10 কিলোমিটার একটা ভাড়া গেলো 500 টাকা, ওলা উবের 10 কিলোমিটার ভাড়া ঠিক করলে হয়ে জায়গা 200 থেকে 250, ম্যাক্সিমাম 300 টাকা। তো 200 টাকার লস হয়ে যায়। তার জন্য ওরা কী করে, বেশিরভাগ অফলাইনে ভাড়া মারে। লোকাল ভাড়া তো সামনে মানে 2-4 কিলোমিটার সামনে ভাড়া তো ওলা উবের মারেই না, মানে লোকালগুলায়। এগুলো সব যে বাইরের যেগুলো চালানি ড্রাইভার ওই সব ওরাই এইসব ভাড়াগুলো মারে। তো এই যে জন্য ওরা মানে কি বিরাট মানে অশান্তির মানে সম্মুখীন হয়েছে। তো এখন এটার জন্য যেগুলা বাইরের ড্রাইভারগুলা ওদেরকে মানে কি ভালো মতন বুঝিয়ে কইতেছে যে তোরা হয়তো অন্য কাজ কর, আর নাহলে ঘরে যাত্রা টুলা বান্ধার জায়গা, কিন্তু আমাদের খাওয়া বন্ধ করিস না। আমরা তো তোদের ওখানে যাই না, আমরা কোনোদিন দিল্লি যাই না, কোনোদিন ব্যাঙ্গালোরে বাদ দিয়া আমরা আসামে বা বিহারে যাই, তো আমরা গাড়ি চালাই না। তোরা কিসের জন্য আমাদের এখানে আসো, এরকম ধরনের মানে ওদের ড্রাইভারগুলোর মানে হাবিজাবি করে মানে ভালো মতন বুঝে রেছি মানে পাঠিয়ে দিতেছে। তারপর কইছে যে বর্তমানে আমরা ভালো মন্দ কইতেছি যে না মানুষ, তাহলে তো জানো তো কানাটাকার মানে আমাদের রাগ কীরকম, মানে তখন কিন্তু আর আমরা মাফ করব না, এরকম ধরনের মানে বুঝেছে। বর্তমান কতদিন ধরে 2-4 দিন ধরে আমি মানে শান্তি মেসেজ করতেছে, আর আমার অল্প ভয় ভয় টাইপ লাগছিল। তো আমিও ড্রাইভ করি, তো আমি ড্রাইভ করাটা হচ্ছে মানে প্রবলেম হয় নাই। আমার ড্রাইভ করাটা আমি প্রাইভেট চালাই, তো আমার কোনো অসুবিধা নাই। আর আমি অল্প ওরকমভাবে সেফটি জায়গায় থাকি, আমার কোনো রকম ধরনের অসুবিধা হয় না। যে তোমরা যদি বাইরের থেকে যদি মানে আসো ড্রাইভ করতে, তাহলে ওলা উবের এইসব গাড়ি ড্রাইভ করার আগে 10 বার ভাববা। সুইগি জোম্যাটো এগুলো চালানোর আগে 10 বার ভাববা। তারপর সিকিউরিটি যদি করা, সিকিউরিটি করলে তো হাইট লাগে, তারপরে ফিটনেস লাগে, তারপরে হলো কোয়ালিফিকেশন লাগে। এই 3টা জিনিস যদি ভালো থাকে তাহলে ভালো স্যালারি। আর যদি এইসব ধরনের কোনো কিছু তোমাদের মধ্যে নাইকা, তাহলে কম স্যালারি, 15-16 হাজার টাকা স্যালারি। আর যদি অল্প কোয়ালিফিকেশন ভালো থাকে, অল্প ফিটনেস ভালো থাকে, হাইট ভালো থাকে, তাহলে 25-30 হাজার টাকা স্যালারি, 12 ঘন্টা ডিউটি, ডে শিফট। আর যদি মানে চেয়ার মানে কি ফিটনেস কোনো কিছু তোমার নাইকা, পড়াশোনা নাইকা, তাহলে ডে নাইট দুটোটাই শিফট করতে লাগে, মানে তোমার রোটেশন হয়ে থাকে। ওটা অশান্তি, 17,000 15,000 টাকা স্যালারিও কম। তো এইসব ঘটনাগুলো তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিলাম যে যদি আসো এইসব জিনিসগুলো যদি ভাইবা চিন্তা তারপরে আসো। আরও এখানে অনেক ধরনের প্রবলেম আছে, মানে যেগুলো প্রবলেম মানে কোয়ার মতন নাইকা। আমার পিছনে একটা এখানে তালাব করে কয় মানে লিক, যে মানে এখানে অনেক লিক আছে, তো লিক তালাব ওইটার পিছনে যাওয়া কালকে একটা বাইরের ছেলেকে এখানে লোকালে 4-5টা মিলে মানে মৃত্যু হয়েছে না ঠিক যায় না, কিন্তু মানে আধামরা করছে। তো এখানে মানে কি লোকাল চাকরাগুলো থাকে, রাত থেকে মদ খায় থাকে। এই সুইগি করো, জোম্যাটো করো, রাত থেকে তুমি ওভার ডিউটি করবো, তখন কি করে বাইক রেখে দেয়, চাবি রেখে দেয়, খাবার বস্তু নিয়ে যাবা ওই সব বস্তু রাখা দেয়, তারপরে মোবাইল টোবাইল পাইলে ওই সব বস্তু রাখা দেয়। তো এইসবের অল্প মানে সমস্যা। আগে তো অনেক আসলো, আগে তো মানে বহুত আসলো বলে, আমি আসার পর হলো কম দেখতেছি। আগে মানে 3-4 বছর আগে বলে অনেক আসলো, মানুষে মানে ব্যবসা করতে পারে নাকি এখানে ছোটো মোটো যে সব গালামাল দোকানগুলো সামনে দিয়ে ব্যারিকেড দেওয়া, মানে গ্রিল লাগানো, মানে আনলে হলে আর ওরা কী করে আইসা নিয়ে ভাঙা নিয়ে চুরমার করে জায়গা
তো এইসব বস্তুর অল্প সমস্যা হয়। যদি কেউ আসো এইসব আমার ভিডিওটা দেখার পরে শোনার পরে বুঝে তারপরে বুঝা চিন্তায় আসো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, বেল আইকনটা দাবাও, সাবস্ক্রাইবার করো। যদি কেউ আমার চ্যানেলে নতুন আসো, আমি তোমাদেরকে এরকম ধরনের সুন্দর সুন্দর আমি নিউজ টাইপ ভিডিও আমি তোমাদেরকে দিয়ে থাকুম। বাই বাই, টাটা।